সন্তান যে অনেক বড় সম্পদ, এটাকে আপনি মনে করেন? কেউ কি মনে করেন এটা সন্তান যে সম্পদ? মানুষের তিনটা সম্পদ আল্লাহ দিয়েছে, তিনটা সম্পদ, যে তিনটা মানুষকে অর্জন করতে হয় এবং এই তিনটা মানুষ প্রাপ্ত হয়। কি কি? একটা হলো এলম, জ্ঞান। এই জ্ঞান আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে, যাকে তাকে আল্লাহ জ্ঞান দেয়নি। আবার যে সে অর্জনও করতে পারছে না। তার মানে জ্ঞান হচ্ছে প্রাপ্ত এবং অর্জিত। কে প্রাপ্ত হয়েছে? যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কি কোরআনকে অর্জন করতে পারতো কোনোদিন কোনো তদবির দিয়ে? পারতো না। আল্লাহ তাকে দিয়েছে এই কোরআন। আমরা এই কোরআন তো কোরআনের জায়গায় আছে। এখন কোনো ব্যক্তি কি চাইলে পারবেন যে কোরআনটা আপনার সিনাতে ঢুকে যাবে? ঢুকবে না। আপনাকে কি করতে হবে? এখান থেকে অর্জন করতে হবে, অর্জন গ্রহণ করতে হবে। তাহলে এটা হচ্ছে আপনার অর্জিত সম্পদ, এলম। এটা হলো সব থেকে দামি সম্পদ। এটা দিয়ে কোনো ব্যক্তি দুনিয়াতেও মর্যাদাবান হতে পারে এবং পরকালেও সে এটা দিয়ে মর্যাদাবান হবে, এই এলম দিয়ে। যার এলম নাই সে দুনিয়াতেও লাঞ্ছিত হবে, পরকালে তো অবশ্যই লাঞ্ছিত হবে। কিন্তু অধিকাংশ মানুষ এই সম্পদের দিকে ঝোঁকে না। মানুষ কোনটার দিকে ঝোঁকে? ওই আরো যে দুইটা সম্পদ আছে, এক হলো সন্তান আর এক হলো ধন। ধন এবং জন, কয় ধন জন, ধন সম্পত্তি আর সন্তান, এই দিকে মানুষ ঝোঁকে। আর পুরো পৃথিবী চলছে এই দুইটার উপরে ভর করে, এলমের উপরে ভর করে চলছে না। পুরো পৃথিবী চলছে এই দুইটার উপরে ভর করে। যতগুলো নেতৃস্থানীয় ব্যক্তি আছে, আপনি একজনকেও পাবেন না যারা এখন বর্তমান বিশ্বে নেতার আসনে বসা, রাষ্ট্রের প্রধান, এলমের ভিত্তিতে একটা রাষ্ট্রের যদি কেউ প্রমাণ করতে পারে, বিনা জাস্টিফাই, বলে দিলাম কথাটা, বিনা জাস্টিফাই আপনি প্রুফ করবেন। আমি আমার এলম থেকে বললাম, পৃথিবীতে এমন একটা রাষ্ট্র নাই যেখানকার রাষ্ট্রের নায়ক আলেম। দেখাতে পারবেন না আপনি। এলমের ভিত্তিতে কাউকে রাষ্ট্রের ক্ষমতায় বসানো হয়েছে বা কোনো আলেমকে মন্ত্রী বানানো হয়েছে তার এলমের যোগ্যতার কারণে, একটা রাষ্ট্রে যদি কেউ দেখাতে পারে তাহলে বিচারটা তখন হবে আমার, তার আগে নয়। নাহলে আপনি ব্যাপারটা একবার বুঝেন যে পুরো পৃথিবীর অবস্থা কোথায় চলে গেছে। আজকে সমস্ত রাষ্ট্রের প্রেসিডেন্টের নায়ক হয়ে গেছে হয় শক্তি, তার জনবল বেশি, অথবা তার টাকা আছে। এই দুইটার ভিত্তিতে তারা সেই জায়গাগুলোকে দখল করে নিয়েছে। এলমের মাধ্যমে কোনো ব্যক্তি সেই শক্তি পায়ই না, সে ক্ষমতা পাচ্ছেই না। সব ক্ষমতা চলে গেছে এখন মন্দদের হাতে। গত খুতবার আগের খুতবায় চাষারা একটা বক্তব্য দিয়েছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এই পৃথিবী ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না যতক্ষণ পর্যন্ত এই পৃথিবী চলে যাবে লোকা ইবনুল লোকা, তার মানে মন্দর ছেলে মন্দের হাতে। মন্দর ছেলে যে মন্দ, ওইভাবে ক্ষমতা রদবদল হতে থাকবে। যে ক্ষমতায় ছিল ও মন্দ লোক ছিল, খারাপ লোক ছিল, ওর পরবর্তীতে এই ক্ষমতা চলে যাবে ওর যে সন্তান, খারাপ সন্তান, তার হাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যতদিন পর্যন্ত পৃথিবী ওই পর্যন্ত না যাবে পৃথিবী ধ্বংস হবে না। তার মানে খারাপের ছেলে খারাপই ক্ষমতা পাবে, ভালোদের হাতে ক্ষমতা কোনোদিন আসবে না। যখন পৃথিবীর চিত্র এমন হয়ে যাবে, তোমরা অপেক্ষা করো, ওইটাই হচ্ছে কিয়ামতের সময়। আজকে ওই দিকে যাচ্ছে পুরো পৃথিবী। তো কথা হচ্ছে যে সন্তান ও মানুষের সম্পদ এবং মানুষের টাকা পয়সা, জমি সম্পত্তি, এগুলো মানুষের সম্পদ, এগুলো মানুষ প্রাপ্ত হয় এবং অর্জন করে। সন্তান যে মানুষের সম্পদ, একটা হাদিস আপনি নিয়ে নেন, যে হাদিসটা ইবনে মাজাতে রয়েছে, তিজারাতের অধ্যায়, ব্যবসা বাণিজ্যের অধ্যায়, হাদিস নাম্বার হচ্ছে 2137, মানে 2137 নাম্বার হাদিস ইবনে মাজাতে আছে। এবং ওই হাদিসটা আবু দাউদেও রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোট করা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আতিয়াবা মা আকালা রাজুলু মিন কাসবিহি ওয়া ইন্না ওয়ালাদাহু মিন কাসবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন ব্যক্তি সে যা কিছু খায়, যা কিছু ব্যবহার করে, যা কিছু সে পোশাক হিসেবে পরে, এই যে সে খাচ্ছে, আজকে আমরা যা কিছু খেয়েছি সারাদিন, প্রতিদিন আমরা কিছু না কিছু খাই না? রাসূল সাল্লাম বলছেন একটা ব্যক্তি যা কিছু খায়, তার এই খাওয়ার মধ্যে সব থেকে উত্তম খাদ্য সে ওইটা খেয়েছে যেই খাদ্যটা তার নিজের কামাই করা টাকা দিয়ে খেয়েছে। কোনো ব্যক্তি যখন নিজের কামাই করা টাকা দিয়ে কিছু খায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হলো তার সব থেকে দামি সম্পদ, দামি খাদ্য, সব থেকে পবিত্র খাদ্য আজকে যেটা সে খেয়েছে, যেটা সে নিজের ইনকাম দিয়ে খেয়েছে, নিজের ইনকামের টাকা দিয়ে, বাবার টাকাও নয়, কারো নয়, নিজের ইনকামের টাকা, নিজের হাতে কামাই করা টাকা, পরিশ্রম করে কামাই করেছে, তা থেকে সে পানি খেয়েছে, যাই খেয়েছে